ওই চিতলপুর থানার বড় বাবুর কি জানো নাম? অর্ঘ ব্যানার্জি। তুমি আমায় কিছুই করতে পারবে না অফিসার। আরে আমি হলাম জওহরলাল অধিকারী, আমি সারা সব কিছুই করতে পারি। আর বলতে স্যার, আপনি যে কি করতে পারেন সেটা আর কেউ না জানলেও আমরা কিন্তু ভালো করেই জানি। একদম ঠিক স্যার, আপনি যে কি মাল মাইরি। ওই শালা অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে সেদিন যা করলেন না, এরপরেও আপনাকে আর চিনতে বাকি থাকলো না মাইরি। এটা তুমি কি দেখছো মানিকলাল? এরপর কি হয় তুমি দেখো। জওহরলাল অধিকারী বেঈমান, বিশ্বাসঘাতক। কেন আপনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন? আরে আসুন আসুন আসুন। আরে আপনি না এমএলএ হবেন? তা তো রাগ করলে হবে? এত রাগ করলে জনগণকে সামলাবেন কি করে? আগে আপনি বলুন, হ্যাঁ। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন হ্যাঁ। যে আপনি এই ইলেকশন থেকে সরে দাঁড়াবেন। তাহলে কেন কেন আপনি আবার ইলেকশনের জন্য নমিনেশন ফাইল জমা দিলেন? হ্যাঁ, আমি তো কথা দিয়েছিলাম। অন্যায় অন্যায়, এ তো ভারী অন্যায়। এই আসলে কি হয়েছিল জানেন? আমি ভাবলাম আপনার পক্ষে মন্ত্রী চালানো সম্ভব নয়, তাই আমি আমার ডেড়ে সাথে লড়বেন। এবার দেখুন কেমন লাগে। কেমন আর লাগবে? আশা করছি ভালোই লাগবে, কারণ ওর মেয়ের যা জৈবন, আমার তো সালা ইচ্ছা। বলিস কি রে মুন্না, ওই মেয়ে যে ধর্ষিতা, ওই ধর্ষিতা মেয়ের গায়ে হাত দিতে তোদের লজ্জা করছে না? ছি 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 ছি। কি ঠিক বললাম তো অনির্বাণ বাবু? আরে ঠিক কি ভুল সেটা সময় হলেই জানতে পারবি রে জানোয়ারের দল। আমি তোদের কাউকে ছাড়বো না। আমি এখনই থানায় যাব, আর থানায় গিয়ে আমি সব সত্যি কথা বলবো। তোমরা আমার মেয়েকে ধর্ষণ করেছো, আমার মেয়ের জীবনটা নিয়ে তোমরা ছিনিমিনি খেলেছো, আমাকে প্রলোভন দেখিয়েছিলে, তাই সেদিন আমি সব মিথ্যা কথা বলেছিলাম। আর আজ আমি সব থানায় গিয়ে সত্যি কথা বলবো। আরে থানায় যাবি? আরে যা 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 যা। আরে থানায় নয়, থানায় নয়, তোকে একেবারে উপরে পাঠাবার ব্যবস্থা করে দিচ্ছি। আরে এই শম্ভু, এই মুন্না, এই তুষার, এই সহজ সরল মানুষটাকে বাঁচিয়ে রেখে কি লাভ? একে না, একে একেবারে হরি হরি বললাম বলে না উপরে পাঠিয়ে দে। ওকে না 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 না, তোমরা আমার সাথে এইভাবে কাজ করতে পারো না। বল রে না, না, না। শুনুন রে গোকুলের লোকে। আমি তোমাদের কাছে জোর হাত করছি, তোমরা আমাকে ছেড়ে দাও। হরি হরি বল্লা। কাকু কি হয়েছে? আমার সময় নেই। এরা আমাকে খুন করেছে। আমি আর থাকতে পারছি না বাদশা। আমি আর থাকতে পারছি না। আমি তোমার ওপর অনেক অত্যাচার করেছি। তুমি আমার মেয়ে বিদিশাকে দেখো বাদশা। তুমি আমার মেয়ে বিদিশাকে আমি একবার অফিসার অর্ঘ ব্যানার্জিকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো অফিসার। হ্যাঁ আপনি কোথায়? আপনি একবার আমার বাড়িতে আসুন, একটা মার্ডার হয়ে গেছে। মার্ডার রাখছি, ভাই। শয়তান জওহরলাল অধিকারী। জওহরলাল অধিকারী, বাবা তোমার কি হয়েছে? কি আর বলবো রাজা বাবু, এই বাদশা তোমার বাবাকে খুন করেছে। না না, তুমি বিশ্বাস করো,
তুই বিশ্বাস কর আমি খুন করিনি, সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে। না 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 না, মিথ্যে নয় মিথ্যে নয়। আসলে কি হয়েছিল জানো, তোমার বিদিশার সাথে এই বাচ্চার প্রেম ছিল, আর সেই কথা তোমার বাবা মেনে নেয়নি, আর সেই জন্যই তোমার বাবাকে খুন করেছে এই বাচ্চা। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি খুন করি, সব ষড়যন্ত্র, সব মিথ্যা। তোকে বিশ্বাস করব? তোর হাতে এখনো রক্ত মাখা ছুরি, এরপরও তুই আমাকে আমাকে বিশ্বাস করতে বলছিস? তোকে আজ আমি ছাড়বো না বাদশা। দাঁড়ান, সাজা দেবে আইন। ও মাই গড, এ তো অনির্বাণ বাবু। দেখুন অফিসার, দেখুন এই বিদিশার সাথে ওই বাচ্চার প্রেম ছিল। আমার বন্ধু অনির্বাণ বাবু সেটি আর মেনে নিতে পারলো না, তাই বাচ্চাকে খুন করলো। দেখুন স্যার, দেখুন আমি সব ভিডিও করে রেখেছি, দেখুন দেখুন সব ভিডিও করে আছে। অফিসার, অফিসার বিশ্বাস করুন, সব মিথ্যা, সব ষড়যন্ত্র, আমাকে ফাঁসানোর চক্রান্ত চলছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা থানায় গেলেই জানতে পারবি। এই মস্তানকে একদম ছাড়বে না স্যার। আমি দেখছি কি করা যায়। মালিকলাল, এই লাশটাকে নিয়ে যে তুমি এখনই পোস্টমর্টমের ব্যবস্থা করো। ঠিক আছে। আর বাদশা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দয়াল, এ তোমার কেমন বিচার? আমার সুখের সংসারে কি অশান্তির আগুন তুমি জ্বালিয়ে দিলে ঈশ্বর। বলো, তুমি কিসের জন্য আমার উপরে এভাবে প্রতিশোধ নিতে চাইছো? বলো বলো ঈশ্বর, বলো। মা, রাজা, রাজা তুই এসেছিস বাবা, এসেছিস বাবা, বল বাবা বল, তোর বাবাকে কে খুন করেছে? বাবা, তোর বাবাকে খুন করেছে ওই বাদশা। না না, এই হতে পারে না, তোর কথা ভুল হচ্ছে। আমার ভুল নয়, আমি নিজে চোখে দেখেছি মা। রাজা, মা, দাদা, হ্যাঁ আমি। তুই এসেছিস মা, তুই এসেছিস। না এসে আমি যে থাকতে পারলাম না মা। বিদিশা, বোন রে আমার, আজ আজ যে আমাদের সব শেষ হয়ে গেল বোন। দাদা, দাদা, তুই কি জানিস বোন, আমাদের বাপিকে খুন করেছে ওই বাদশা। বাদশা, যাকে আমি এত ভালোবেসেছি সে আজ আমার বাবাকে শেষ করে দিল। মা, মা আমি তোমাকে কথা দিচ্ছি, ওই বাদশাকে আমি ছাড়বো না মা। আজ ওই বাদশা আমাদের শত্রু। চলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিস রে মা। শত্রু? তুই শত্রু কাকে বলছিস বিদিশা? কেন ওই বাদশাকে? না, বাদশা আমাদের শত্রু নয়। মানে মানে তুমি হয়তো জানো না রানী, ওই বাদশা খুন করেছে আমাদের বাপিকে। না, এটা কখনো হতে পারে না। স্বয়ং ঈশ্বর বললেও আমি সেটা বিশ্বাস করব না। আর বিদিশা, তুই কি করে ভেবে নিলি যে বাদশাই খুন করেছে? আমি যে নিজের চোখে দেখেছি রানী। তুমি তার হাতে ছুরি দেখেছো রাজা, কিন্তু তুমি ছুরিটা চালাতে দেখো না। আসলে আসলে কি জানো, যে অন্যায় করবে সে তো সাজা পাবে, কিন্তু কিন্তু অন্যায় না করে সাজা পাওয়াটা খুবই কষ্টজনক। আপনি কি বলছেন কাকু? একদম ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, যেমন ওই গোল গোল চশমা আর ধুতি পরলে গান্ধীজি হওয়া যায় না, তেমনি ওই বাচ্চার হাতে ছুরি দেখলে বিশ্বাস করা যায় না যে তোমার বাবাকে ওই বাদশাই খুন করেছে। একদম ঠিক কথা। তোমরা তোমরা যতই বলো না কেন যে ওই বাদশা খুন করেনি, কিন্তু আমি জানি ওই বাদশাই খুন করেছে, কারণ এর আগে বাদশা আমার বাবাকে খুন করতে গিয়েছিল। মানে কিন্তু কিন্তু টিনাদি যে এখানে আসার কথা ছিল, টিনাদি আসছে না কেন?
কোথায় টিনাদি? বিদিশা তোমার বাবাকে বাদশা খুন করেনি, জওহরলাল অধিকারী খুন করেছে। মানে মানে কি বলছো কি? তারপর কি হয়েছে বলো? বলছি, আমি সত্যি বলছি, ওই জওহরলাল অধিকারী নিজের অফিসে নিয়ে গিয়ে তোমার বাবাকে খুন করেছে। কি বলছো তুমি? না না মা না, আমি কিছুতেই বাদশাকে ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। মা, বাবার এখনো সৎকার হয়নি তাই না? দাদা, আমি তোকে আজ একটা কথা বলছি, তুই এই বাড়ির বড় ছেলে সেটা আমি জানি, আর প্রত্যেকটা ছেলেই তার বাবার মুখে আগুন দেয়, কিন্তু আজ আমি মেয়ে হয়ে বাবার মুখে আগুন দেবো, আর ওই চিতা ছুঁয়ে প্রতিজ্ঞা করবো, তোমাকে যে খুন করেছে তাকে যদি আমি এই সুতাতে শোয়াতে না পেরেছি, আমার নাম বিদিশা গাঙ্গুলি নয়, আর এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা। আমার সাথে পাঙ্গা নিতে এসেছিল ওই শালা অনির্বাণ গাঙ্গুলি। আরে আজ পর্যন্ত আমাকে কেউ কোনোদিন হারাতে পারেনি, আর তুমি আরে আমার নাম জওহরলাল অধিকারী, আমি শালা সব কিছুই করতে পারি। বস, কেমন চালটা ছেড়েছিলাম বলুন? জানেন কি বস, সবসময় ক্ষমতা দিয়ে নয়, এই বুদ্ধি খাটিয়েও কাজ করতে হয়, আর কেমন করে কাটা দিয়ে কাটা তুলতে হয় এই শালা মুন্নার ভালো করে জানা আছে বস। তাই? বাহ, ভালোই কথা বলতে শিখেছো মুন্না। বস, এটা কিন্তু সত্য, এই মুন্না যদি আমার দলে না আসতো তাহলে এই কাজটা সম্ভব হতো না। এই চালা মুন্না, এই মুন্না ছিল বলেই তো আমাদের এত কিছু হলো। ড্যাড, আমার একটা কথা ছিল। আরে বল, কি বলবি? ড্যাড, ওই বাদশা মারা গেছে। বলিস কি রে? হ্যাঁ বস, আমি শক্তিবাবুর কাছ থেকে সকালে খবর পেয়েছি। এই কি করে মরলো ওই শালা মস্তান বাদশা? আরে ও তো ফাঁসি ছিল। হ্যাঁ ঠিক কোথায়, ফাঁসির অর্ডার সময় ওই ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হয় তখন ঠিক ওই সময় বাদশা পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওই সামনে নদীতে বাদশা ঝাঁপ দেয়, আর সেই ঝাঁপ দেওয়ার সঙ্গে সেই ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই শক্তিবাবু গুলি চালায়, আর সেই গুলিতে বাদশা মারা যায়। মারা যায়। আমার পথের কাটা এবার শেষ, আমার কাজটা এবারে পুরোপুরি সহজ হয়ে গেল। কি সহজে কথা বলছেন স্যার? আরে আসল কথা হলো, হ্যাঁ সেই বড় বাবু ছোট বাবু ওরা কথা। শক্তিবাবু আস্তে আস্তে, আরে আসু না, তারপরে আমি ওদের বলছি যে আপনি কেমন করে গুলিটা চালাইছিলেন, আর ওর কাছে পুরো ডিটেলসটা আমি নিয়ে নেব। তোরা কি ঘুমিয়ে গেলি? সহজের কথা বলছেন স্যার। আরে আসুন আসুন শক্তি কুমার বাবু, আপনি তো দারুণ কাজ করেছেন। আপনি এই এলাকার মস্ত বড় মস্তানকে একেবারে গুলি করে শেষ করে দিয়েছেন। আরে এটা খুব সহজ কাজ, এর থেকে জটিল কাজ করেছে এই শক্তি কুমার। একদম ঠিক কথা বলেছেন অফিসার। হ্যাঁ স্যার, এবার কি করবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এবার তো আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করব। হ্যাঁ, কি কাজ স্যার? কি কাজ? এই কাজটা হলো, এই জানিস এই কাজটা হলো না, এইগুলোকে তোকে শেষ করে এ তুমি কি করলে? এ আপনি কি করলেন স্যার? একেবারে খতম করে দিলেন, এটা আপনি ভালো করলেন না। বস, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ হয়েছে না তোদের। আমরা আবার কি করলাম? আরে তোরা আর কি করবি? আচ্ছা তো স্যার, তুই আমার ছেলে হয়ে এত মাথা মোটা হলি কি করে? আরে শোন,
এই মুন্না একদিন ওই অনির্বাণ গাঙ্গুলির ডানা ছিল, তার নুন খেয়ে বেমানি করে সে আমার কাছে এলো। আরে আমার সাথে যে বেমানি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আরে এরা হচ্ছে না করোনা ভাইরাসে যা সবই আজ আমার কাছে, কাল হয়তো আবার অন্যের কাছে। সবই বুঝলাম স্যার, কিন্তু এটা এই পরিস্থিতিতে না করলেই পারতেন, কারণ ওইদিকে বাসটাকে খতম করেছে আমি, এর জন্য আমাকে কোর্টে কৈফিয়ত দিতে হবে। আর এদিকে আপনি মুন্নাকে খতম করলেন, আমি কোন দিকে সামলাবো বলতে পারেন স্যার? আরে স্যার কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তাই বলে তুমি এইভাবে? আর কোনো কথা নয়, যা এই লাশটাকে না ওই কেলেনের জলে ফেলে দিয়ে আয়, আর গোটা ঘরটা একটু স্যানিটাইজ ব্যবস্থা করে দিন। ওকে বস, এই তো স্যার, হাসতে লাগে। হ্যাঁ এই যে শুনুন, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি কিন্তু ওই ভালোই করে ঘর চলে যাবেন। আজ আমার একটা জরুরি মিটিং আছে, তাই আপনাকে বেশি কথা বলতে পারলাম না। আজ কিন্তু ভালো করে ঘর চলে যাবেন। ঠিক আছে। বাই বাই জওহরলাল অধিকারী বাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাঝে মধ্যে যদি দু একটা এরকম বোতল পকেটে ঢুকিয়ে দিয়ে যান তাহলে আপনার কাজ সব করে দিতে পারি জওহরলাল অধিকারী। এইটুকু মদ খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারু নয়, এইটুকু মালে কি নেশা হয়? এই শক্তি কুমার, কোথায় যাচ্ছিস রে? তুই কে রে? আমাকে তুই বললি? আমি কে জানিস? হ্যাঁ তুই তো শালা জওহরলাল অধিকারী চামচা আছিস বে। তুই আমাকে চামচা বললি? হ্যাঁ। তোর এত বড় সাহস? তুই কে রে? ना तलवार से ना हथियार से, ना तलवार से ना हथियार से, डर तो मरने वालों के आंखों से होता है, वरना बंदूक तो चौकीदार के पास भी है, लेकिन लोग हमारा नाम से डरते हैं। বাদশা তুই তুই বাজলি কি করে? আমি তো তোকে সেদিন নিজের হাতে গুলি করে মেরে দিয়েছিলাম। কি ভেবেছিস? তুই কেমন করে? কি ভেবেছিস আমি মারা গেছি? হ্যাঁ, আরে বাদশাকে মারাটা অতটা সহজ নয় রে শক্তি কুমার। হ্যাঁ কি ভেবেছিস? তোকে এই নিজের হাতে আজকে গুলি করে শেষ করে দেবো রে। বাসা 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 তুমি আমি কি দেখছি? তুমি এই বেশে? বাসা বাসা তুমি আমাকে ক্ষমা করে দাও বাচ্চা, আমি তোমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়ে গেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও বাচ্চা। ওসব ওসব কথা এখন থাক, তুমি এখন বলো তুমি কেন এই বেশে এখানে? এছাড়া এছাড়া যে আমার অন্য কোনো উপায় নেই বাচ্চা, এছাড়া আমার যে অন্য কোনো উপায় নেই। তুমি কোনো চিন্তা করো না, ওইসব পাপীদের শাস্তি দেবো আমি। বাদশা এখানে তুমি? এ তো জওহরলাল অধিকারী বাড়িতে কাজ করে। তোমার ভয় নেই বাদশা, টিনাদি এখন আমাদের সাথে আছে, আর তাছাড়া টিনাদিকে ছাড়া আমরা কোনো কাজই সম্ভব করতে পারতাম না। কিন্তু আমাদের কাজ করবে কেন? তো জওহরলাল অধিকারী কাজ করে। হ্যাঁ বাদশা, আমি জওহরলাল অধিকারীর সাথে কাজ করি। কেন করি জানো? ওই তুষারের, আমার পেটে ওই তুষারের বাচ্চা, তুষার আমার জীবনটাকে একবারে নষ্ট করে দিয়েছে। না
আর কোনো কান্না নয়, এবার আমাদের রুখে দাঁড়াতে হবে আর ন্যায়ের বিচারকে বের করে আনতে হবে। আর হ্যাঁ, আমি যে বেঁচে আছি এই কথা তোমরা কাউকে জানাবে না। ঠিক আছে বাদশা, কিন্তু কিন্তু কি করে তুমি ওদেরকে শেষ করবে? রাখবো না তাদের দেহ, যাদের শরীর আছে রাক্ষস রক্ত প্রাণ, ফেলবো না রস্যু মোড়া, বাঁচিয়ে রাখবো মোদের মান। অসুর বধের সময় এসেছে, তাও গো মোদের আজ্ঞা, সন্ত্রাসবাদীদের শেষ করব, এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা। এবার মরার জন্য রেডি হো মানকে। ও মা গো, একে একে সব শেষ হয়ে যাচ্ছে, এবার কি তাহলে আমার পালা? কিন্তু আমার যে এখনো বিয়েই হয়নি। বলছি তাহলে কি আমার বিয়ে হবে না? কত স্বপ্ন ছিল, আমি বিয়ে করব, আমার ছেলে হবে, আমার ছেলেরা আমায় বাবা বাবা বলে ডাকবে, তাহলে কি আমার বিয়ে হবে না? বাবা, ও বাবা, বাবা আমার কি বিয়ে হবে না? বাবা আমার কি বিয়ে হবে না? আরে সারা জীবন আই বরবাদ এই পেটে সহ্য হবে না। বাবা আমার কি বিয়ে হবে না? বাবা আমার কি বিয়ে হবে না? কে বলেছে তোমার বিয়ে হবে না? তারপরে আবার সরকারি চাকরি। সেটাই তো গো, আমার মনের অবস্থা কেউ বুঝলো না। এখনকার মেয়েরা সোনা চেনে না গো, সোনা চেনে না। ওই ভালো ভালো ছেলের সঙ্গে বিয়ে দিবে ভেবে শেষে কিনা ওই কাকুর বয়সী ছেলের সঙ্গেই বিয়ে দিচ্ছে, তাও আবার শালাদের মাথায় টাক। আচ্ছা মানিকলাল, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা আমি যদি তোমাকে বলি বিয়ে করব, তুমি করবে? তুমি আমায় বিয়ে করবে? এসো এসো এখনই করে নি। না মানে বিয়ে, যদি ওরা আমায় মেরে দেয় তাহলে আমার বিয়ে করাই হবে না। এত তারা কিসে তোমার? কিন্তু আমি যে আর আনন্দে থাকতে পারছি না সুন্দরী। এই এই বলছি তোমাকে একবার জড়িয়ে ধরবো? হ্যাঁ, কেন ধরবে না? আমি তো তোমারই মানিকলাল। তুমি সত্যি বলছো? একদম সত্যি বলছি। কারেন্ট মারছে, একবারে কারেন্ট 440 ভোল্ট। আচ্ছা তোমার এই পিছনে একটু হেলান দিয়ে বসবো? অবশ্যই বসো। বাবারে কত নরম গো। छुटकी जो तूने काटी है, जोड़ी से काटी है, आहा बहा रूठी हो मैं तुझ में रूठी हो, मुझे मना लेना ओ जान जा, छेड़ेंगे हम तुझको लड़की तू है बड़ी बम्बा। এই মেয়ে কোথায় গো? কোথায়?
এটাও স্বপ্ন ছিল, তাহলে সত্যি কি আমার বিয়ে হবে না? বাবা গো, হবে না, তোর বিয়ে আমরা দেব। একদম ঠিক কথা, তোরে আমরা বিয়ে দেব। তার আগে একটু হয়ে যাক না। এই যে হুইস্কির বোতল আছে, যা কিছু নিয়ে আয়। কি নিয়ে আসবো? ওই তো দোকান থেকে কিছু চাট কিনে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, ওই দেখি নেতায়ের দোকানটা খোলা রয়েছে নাকি। হে একটু আমি চাটটা নিয়ে আসছি। এ এ বলছি পাবো তো? নিশ্চয় পাবি। চলে পাবি। আরে জানিস শম্ভু, এই সালা মদের টেস্ট না আর দিন দিন ভালো লাগছে না রে। সে কি রে, মদের টেস্ট কি হরলিক্সের মতন লাগবে নাকি? আরে তুই যা বলেছিস মারি, তবে কি জানিস এই হুইস্কির সাথে না একটু নাচা গানা হলে না, আরে খুব ভালো হতো। সেটাই তো, একটু হলে ভালোই হতো। আরে হবে একটু নাচা গানা। আরে এসেছি রে তোদেরকে নাচতে এবং আমি নাচতে। শম্ভু, মেঘলা চাইতে চাইতে জল দে রে। আরে সেটাই তো দেখছি রে। তোরে এসেছিস যখন, তো একটু শুরু কর না। ডিস্কো না নিশ্চয়। আরে प्रीतम पेड़े बंदूक को मैंने तो गोली मरे। प्रीतम पेड़े सब लोग कहते हैं गोली मरे। जरा हुक्म उठा जरा चिल्लम जला, पल्लू के नीचे छुपा के रखा उठा तो हंगामा। पल्लू के नीचे छुपा के रखा उठा तो हंगामा। प्रीतम पेड़े बंधन को बना तो गोली मरे। प्रीतम पेड़े सब लोग कहते हैं गोली मरे। जरा हुक्म उठा जरा चिल्लम जला, पल्लू के नीचे छुपा के रखा उठा तो हंगामा। पल्लू के नीचे छुपा के रखा उठा तो हंगामा। বাসা বাসা এখানে, কিন্তু কিন্তু বাসা কেন কেন ওকে বাঁচিয়ে নিল? কিন্তু বাসা এখানে বাঁচালো কেন? এই রহস্য কি আমাকে জানতেই হবে। এই আসল রহস্য কি? আমার নাম জওহরলাল অধিকারী। আমি সালা সব কিছুই করতে পারি। আর কিছু দিনের মধ্যেই হয়ে যাব এমএলএ, তারপর চলে যাব আমি লন্ডন। আমি জালতা পুরো হারামি। এ কিরে তুষা, হাল পরে বিপদ হাত থেকে বেঁচে গেলাম ড্যাড। ড্যাড শম্ভু শেষ হয়ে ড্যাড। কি এত বড় স্পর্ধা? বেছে বেছে আমার লোক দিয়ে শেষ করে দিচ্ছে। আজ আমিও শেষ হয়ে গেলাম ড্যাড। এক বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছে। কে সে বন্ধু? আগে আমি আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই দোষ ছিল বলে তাই প্রাণে বেঁচে গেলাম ড্যাড। কি আমার নাম নটওয়াল লাল আছে, সবাই আমাকে সেটজি বলিয়া ডাকে। আপনারা না হয় আমাকে সেটজি বলিয়া ডাকবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইদিকে আমার লোকে দেখে শেষ করে দিচ্ছে বলো তো। ওই শম্ভুকে যে মেরেছে সে এক লড়কি আছে, লড়কি। লড়কি? হ্যাঁ হ্যাঁ हाँ रे, वो लड़की लंबा लंबा चूल। आईसीओ डे, वो लड़की আছে বিদিশা। বিদিশা? বিদিশা কোন আছে সাহেব? ওই বিদিশা কি তো এরা রেপ করেছিল। ও তো থাক ড্যাড। এখন এখন আমাকে বাঁচাও ড্যাড, আমাকে বাঁচাও।
না হলে ওই বিদিশা আমাকে মেরে ফেলবে। अरे ওসব কথা मत बोलिए दोस्त मत बोलिए। अरे আমি থাকতে আপনার কোনো ডর না আছে? আমি আপনাদের দোস্ত আজ থেকে হয়ে গেলাম। হ্যাঁ এ বলি তুমি ঠিক বলছো তো সেটজি, একদম ঠিক বলছি। নাও হাত মেলাও দেখি এবার ওরা আমার কি ক্ষতি করতে পারে। আরে আমি সালা জওহরলাল অধিকারী, আমি সব কিছুই করতে পারি। ঠিক আছে সব, আমি এখন আসছি। হ্যাঁ আমাকে আর্জেন্ট কাজে বাড়ি যেতে হবে, ফিরে এসে আমার পরিচয় আপনাদের সব বলবে। হ্যাঁ চলি। আমার এসেছি তো নিশ্চয় নিশ্চয়ই আসবো। আমি ছিলাম, আছি, আর থাকবো। হ্যাঁ তোমার মতো লোককে যখন আমরা পেয়েছি তখন আমার কেউ কিছু করতে পারবে না। আমার পথের কাটা ওই শালি বিদিশা, ওই শালিকে যদি আমি একবার পেতাম। আরে এই তো স্যার, এই তুই খবর নে বিদিশা কোথায় থাকে। ওই বিদিশাকে আমার চাই। হ্যাঁ এক মিনিট, আমি একবার অফিসার অর্ক ব্যানার্জিকে ফোন করি। হ্যালো, হ্যাঁ আমি জওহরলাল অধিকারী বলছি। আমি সব কিছুই বলতে পারি। হ্যাঁ আপনি কোথায় অফিসার? আমার দলে দুজন মার্ডার হয়ে গেল আর আপনি বাড়িতে বসে বইয়ের আদর খাচ্ছেন। শুনুন মশাই, আগামী 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করা চাই। রাখছি, বাই। একই ওটা কে রে তুষার? দেখ তো আমাদের সব গোপন কথা শুনছে। আমি দেখছি না। তুই তাহলে আমাদের গোপন কথা পাচার করতিস? ওই যে কোথায় আছে না ঘর শত্রু বিভীষণ আর জওহরলালের শত্রু টিনা। হ্যাঁ হ্যাঁ পাচার করতাম। তোদের মতো শয়তানদের নরকে উঠাই হবে না রে জওহরলাল অধিকারী। আরে সালে ও বলি ওড়াচ্ছিস না, একটা কথা বলবি না, না জানে মেরে দেবো। মার মার মেরে ফেল। কি রেখেছিস? সব তো শেষ করে দিয়েছিস শয়তান। এই তো স্যার দাঁড়িয়ে ভাবছিস কি? মার মেরে দে। সেটাই ভাবছি রে, ভাবছিলাম শালিকে মারবো না, কিন্তু না, ওই শালি সাপে নিয়ে পা দিয়েছে। হস নয়, একেবারে পুরো ছবল দিতে হবে। তুষার তুই শান্তি পাবি না। তুই মেয়েদের উপর যা অত্যাচার করেছিস তোকে একদিন শেষ হতেই হবে শয়তান। বড্ড বুলি ওরা হচ্ছে শিখেছিস তাই না? দেখ এই ছুরি দিয়ে কেমন করে তোর বুলি আমি বন্ধ করে দে। আরে আমি সারা জওহরলাল অধিকারী। আমি দিনকে রাত আর রাতকে দিন করতে পারি।